হ্যালো, আমি অনুশ্রী। আমি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। কাছে দূরে আমার বন্ধুরা যারা আমার ব্লগটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো। প্রথম যে স্ন্যাপগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা সুইজারল্যান্ডের কিছু স্ন্যাপ দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে অ্যানেসির সেই 2 স্টোরের ট্রেন, এটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটা ঝলক। এখন আমি তোমাদের একটু ভিডিও শেয়ার করছি। দেখো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড রয়েছে ডোর। এটা লাগেজ এরিয়া এবং সামনেই তোমরা দেখতে পাবে রাইট হ্যান্ড সাইডে রয়েছে ওয়াশরুম এবং সামনে আরও কম্পার্টমেন্ট রয়েছে। দেখো সোজা একটা ডোর রয়েছে। আর তোমাদের বলছিলাম 2 স্টোরেজ এবং আমরা ওপরে আছি। এই দেখো নিচে স্টোরেজটা তোমাদের দেখাচ্ছি সিঁড়ি। এটা হলো ট্রেনটা। আমরা অ্যানেসি থেকে এবারে ফার্স্টে রওনা হয়েছিলাম জেনিভাতে। তোমার আমরা এসবিবি যে কাউন্টার আছে ওখান থেকে আমরা সুইজারল্যান্ডের হাফ কাট করেছিলাম, কারণ জানো সুইজারল্যান্ড ভীষণ এক্সপেন্সিভ হয়। বাই দ্য ওয়ে, এটা যেটা দেখতে পাচ্ছ এটা তোমাদের আগেও দেখিয়েছি। এটা অ্যানেসি শহরের একটা ছোট্ট ভিউ, ভীষণ সুন্দর, পাহাড়ে ঘেরা। দেখতে পাবে বাড়িগুলো কিন্তু একই তলা পর্যন্ত রয়েছে, খুব সুন্দর, মানে সিমিলার ওয়েতে বানানো রয়েছে। এবং এরপর তোমাদের দেখাবো হচ্ছে অ্যানেসির লোকাল মার্কেট। এই মার্কেট থেকে ফ্লাওয়ার শপ রয়েছে, গ্রসারি রয়েছে, ভেজিটেবলস রয়েছে, সব কিছু রয়েছে। এখান থেকেই আমরা কাবাব কিনেছিলাম, চিকেন কাবাব, সেটাই লাঞ্চ ছিল আমাদের। এবং বেরিয়ে গেছিলাম, যেটা তোমাদের বলছিলাম, জেনিভার উদ্দেশ্যে। জেনিভা থেকে হাফ কাট করেছিলাম, কারণ সুইজারল্যান্ডে সব কিছু ভীষণ এক্সপেন্সিভ হয়। হাফ কাটটা কিনে নিলে কী হয়, সমস্ত টিকিটগুলো হাফ প্রাইস হয়ে যায়। যেমন ধরো হাফ কাট মানে দুজনের আমাদের অ্যারাউন্ড 128 CHF মতো লেগেছিল, ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড 13,000 মতো। তাহলে কি হবে না, কেবল কার বা ট্রেন যে ধরনের আমরা যেগুলো অ্যাভেল করবো সেগুলো সমস্ত হাফ প্রাইস হয়ে যাবে। তো সেই জন্য আমরা সেই হাফ কাটটা অ্যাভেল করেছিলাম, কারণ প্রিভিয়াস ইয়ারে আমরা যখন সুইজারল্যান্ড এসেছিলাম ওটা করিনি, ফলে অনেক বেশি খরচা হয়ে গিয়েছিলো। তো তোমরা যারা যাবে অবশ্যই বলবো তারা হাফ কাটটা ডেফিনেটলি করবে। তোমাদের এক ঝলক আমি এই দেখাচ্ছি এসবিবির এই যে কাউন্টারটা। এসবিবি হচ্ছে সুইজারল্যান্ডের, মানে যে কোনো সুইজারল্যান্ডের ট্রেনে এসবিবি লেখা থাকে, যেরকম অস্ট্রিয়ার ট্রেনে লেখা থাকে ওবিবি। ঠিক আছে, এইবারে আমরা তোমার একদম আমি তোমাদের দেখাবো মন্ট্রিক্স থেকে আমরা প্যানোরামা এক্সপ্রেস ধরেছিলাম ইন্টারলেকেনের জন্য। সেই ট্রেনটি করেই আমরা যাচ্ছি। দেখতে পাবে পুরো ফ্রগি ওয়েদার রয়েছে এবং স্নোফলসও হচ্ছে চতুর্দিকে। দেখো স্নোফলস হচ্ছে, পুরো সাদা হয়ে আছে বাইরেটা। ভেতরে তো হিটার রয়েছে বলে আমরা টের পাচ্ছি না। তো ইন্টারলেকেন ব্যাপারটা আমি তোমাদের একটু বলি। ইন্টারলেকেন হচ্ছে, বুঝতেই পারছো নামে। আচ্ছা, মাই বেবি বয় ফার্স্ট স্নোফল দেখছো, খুব এক্সাইটেড ছিল স্নোফলস দেখে এবং বাইরে যেতে চাইছিল। আচ্ছা, ইন্টারলেকেন হলো তোমার দুটো লেক যেখানে কানেক্ট করছে। ওই লেকটা হচ্ছে আরে লেক এবং তোমরা দেখতে পাবে মানে ওই ইন্টারলেকেন যে জায়গা, মানে লেকটা যে কানেক্ট করছে ওটা না যে কোনো শহরের যে কোনো প্রান্ত থেকেই দেখা যায়। এবং ইন্টারলেকেনে আমরা স্টে করেছিলাম সিটি চ্যালেট বলে একটা কমিউনিটিতে আর কি। সিটি কমিউনিটিটার নাম সিটি চ্যালেট, ওখানেই একটা ফ্ল্যাটে আমরা থেকেছিলাম। তো খুব সুন্দর জায়গা, ডেফিনেটলি তোমাদের বলবো যে একবার ভিজিট করো। দেখতে থাকো তোমরা ইন্টারলেকেনের বাকি শর্টসটা। আর বলবো যে তোমাদের এরপর আমরা ইন্টারলেকেন থেকে বিভিন্ন জায়গা ঘুরেছিলাম। ফার্স্ট গিয়েছিলাম গ্রিন্ডেলওয়াল্ড, যেটা পরবর্তী ব্লগে আমি ডেফিনেটলি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো, ভালো থেকো, দেখতে থাকো আমার ব্লগটি।